নির্বাচন কি হবে দেশের মধ্যে? তো নির্বাচন আপনি করবেন কি? না ভোট দিব না আমরা। ভোট দিবেন? হ্যাঁ ভোট দিলে কি করবেন? ভোট দিব, পার্লামেন্টে ভালো লোক যাবো আমাদের। পার্লামেন্ট তো তৈরি হয় নাই এখন। কে কইছে জামাতের দিলেও ওই? জামাতকে দিবেন? এখন বর্তমান যেগুলো সমস্যা জামাত তো মোনাফেক দল। না না না, কেমন মুনাফেক পাল বলেন? কিভাবে মোনাফেক দল? আমি বলি নাই, এটা বলছে রুহুল কবির রিজভী। ওই তো এক মুনাফেক, নামাজ পড়ে। ও বস করেন দে। আচ্ছা, ওকে আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবো পারবো না? না। কে বলছে? ও তো মুসলিম। ওদের কোনো দোষ নাই। দোষ হলো কি জানেন? কার? আমাদের। আমরা সঠিক লোককে নির্বাচন করে ভোট দিবার পাই না। হ্যাঁ, আলতু ফালতু লোকের ভোট দেয় যার দেশের এখন তো দ্বিকক্ষ বিশিষ্ট সরকার গঠন করতে চাচ্ছে। আপনি কি বলেন? ইউনুস থাকুক, ইউনুস থাকুক। ইউনুস থাকুক। হ্যাঁ, ওই যে ইনি তো দ্বিকক্ষ বিশিষ্ট সরকার গঠন করবে। আগে ছিল 350, আগে ছিল আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্যাক পকেট আছে একটা। আগে ছিল 350 সংসদ সদস্য। একটা। দুইটা থাকে। একটা থাকে। সাইড পকেট না ব্যাক পকেট? ব্যাক পকেট একটা। ব্যাক পকেট একটা, সাইড পকেট দুইটা। ইনি হলেন গার্মেন্টস কর্মী। হ্যালো। এনার মুখেই শোনেন। 12,000 কালার তিনটা। শোনেন, ইউনুস সরকার এখন প্রাইসটা দ্বিকক্ষ দেন আমায়, বিশিষ্ট কত সরকার বলতে গঠন করতে চাচ্ছে। আপনি কি মনে করেন? উনি যেটা করবে ওটাই ভালো। ওটাই ভালো? না, তা আগে ছিল 350 চোর, এই বায়ার এখন মনে হলো করেন 500 চোর। যেটা আপনি এভাবে কি বলবেন? নতুন মনে করেন এরা 500 ভালো, রেটটা তো হিসাব মতো চাইতেছে। বেশি। 500, তাহলে 150 চোর বাড়লো না? বারো কষ্ট দেখি বাড়লে আমাদের সুযোগ সুবিধা হবে। আপনি কি চোরদেরকে সমর্থন করেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মাশাআল্লাহ। আমি ইউনুস সাহেবের সমর্থন করি, কারণ শিক্ষিত লোকের ইউনুস সাহেব তো ভালো লোক। মূর্খ লোকের মুখ দেখা ভালো না। আর ইউনুস সাহেব যে 600 কোটি টাকা মাপ পাইলেন, এটা কি হবে? কে কইছে? ইউনুস তো আচ্ছা, ঠিক আছে। আগে থেকেই তো ধনবান। হ্যাঁ, শুনেন, না, আমরা যদি ইউনুস সাহেবের ট্যাক্স, বিড়াল হয়ে যদি হাতির সাথে দিতে যাই, ইউনুস সাহেবের ওই সর্বোচ্চ আদালত ইউনুস সাহেবকে 600 কোটি টাকা জরিমানা করছিল ট্যাক্স। এটা হচ্ছে এখন আমলে ট্যাক্স করাইছে। হ্যাঁ, এখন ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরে ওই আদালত আবার 600 কোটি টাকাটা তারে মাফ করে দিল। আপনি এই সম্পর্কে কি মতামত তাহলে দেন? চিন্তা করে দেন আইন কই আছে? হ্যাঁ। আইন যখন আপনি যে টেবিলে বসবেন, আইন আপনার ওই আইন। তাহলে কি বর্তমান আইন কানুন সংবিধানেই সবকিছু তো, আইন চলে। তাহলে বর্তমান সংবিধানে তো দুর্বল। সংবিধান এই জন্য তো বলতাছি, তা সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধান সবাই চেঞ্জ করা দরকার। হ্যাঁ, একটা উপজেলা থেকে আচ্ছা, 5 সংবিধান- মানুষ চেঞ্জ হলে একটা উপজেলা সিস্টেম। আচ্ছা যাই হোক, সংবিধান চেঞ্জ করতে গেলে কি নির্বাচিত সরকার লাগবে? অবশ্যই। কিভাবে? আপনি কেন আমার এখন পারবেন না কেন? আপনি জনগণের মতামত নেন। এখন পারা যাবে না। কেন পারা আপনি যাবে না? জনগণের মতামত নেন। এখন যদি আমরা জনগণের মতামত দিয়ে হবে না ভাই। কেন? জনগণের এই জন্য হবে না, কারণ আমার ব্রেন একটা, আপনার ব্রেন একটা। আরে, আমি একটা চাবো ভালো, আপনি একটা চাবেন মন্দ। আপনার কাছে যেটা চাবেন মন্দ, ওটা আপনার কাছে ভালো। সংবিধান সংশোধন করার জন্য আপনি গণভোট দেন। আপনি কি কি সংশোধনী আনতে চান আপনি গণভোট দেন। জনগণ রায় দিবে, সুপ্রিম কোর্ট রায় দিবে, সেটাই বাস্তবায়িত হবে। একটু সমস্যা হয়েছে, আমি আপনি কি মনে করেন? আপনার মতে আমি আমো যে কোনো হবে না। কেন হবে জানেন? কেন? আমি দেই একটা সময় করে বিকাল দিকে আমো হচ্ছে আপনি চিন্তা করা করবেন বন্ধ থাকবে। কোনটা আমরা জনগণের মূর্খ লোকেরা চিন্তা করবো না। আচ্ছা ঠিক আছে না। তাহলে বাংলাদেশের মূর্খ লোকের সংখ্যা কত? ওই যে পিনটি একটু কাজ আছে, ওই বাংলাদেশের মূর্খ লোকের সংখ্যা বেশি। শিক্ষিত হলে শিক্ষিত কত? হয় না। শিক্ষিত লোকের মাঝে মূর্খ আছে। বাংলাদেশের মূর্খ লোকের সংখ্যা কত? আমার কাছে এটা ইয়ে নাই। মনে হয় 80%। এরকম হবে না, এরকম কম হবে? হবে। 60%। হ্যাঁ, এরকমই হবে। তাহলে 40% লোক দেশ শাসন করে, তা তারা সবাই চোর। আপনি কি মনে করেন? অবশ্যই আপনার সাথে আমি একমত। হ্যাঁ, একমত। কিন্তু ওর মধ্যে কিছু ভালো আছে। কিন্তু ওর মধ্যে কিছু ভালো আছে। যাক, কিন্তু ভালো লোকেরা বলতে পারে না। আমার ইউটিউব চ্যানেল প্রথম রংপুরে আপনি সার্চ দিয়ে দেখেন, ওখানে হারুনুর রশিদের রাজনৈতিক ফর্মুলা নামে একটা ভিডিও আছে। আপনি ওইটা শোনেন, শুনলেই আপনার মতামত পরিষ্কার হয়ে যাবে আপনি কি চান। জান।